হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে ওপো রেনো 13 প্রো 5G। অফিসিয়াল সাইডে এর দাম দেখাচ্ছে 50,000, হচ্ছে 12 GB 256 GB। আমার এটা 212 GB 56 GB দেখতেই পাচ্ছেন। আর তার দামটা 50,000 টাকা দেখাচ্ছে। 8GB 28GB যেটা র্যামটা আছে সেটার দাম দেখাচ্ছে 38,000 টাকা। তবে 38,000 টাকায় এই ফোন 128GB আর 256GBর দাম হচ্ছে 50,000 টাকা। যদি বলেন তো বলবো এটা কি, মানে 50,000 টাকা দিয়ে মোবাইল যখন নেবে তখন কি ওপো রেনো 13 প্রো নেবেন আপনারা? 50,000 টাকা দিয়ে আপনাদের মাথায় কি আসবে ওপো নেবেন কি? দেখুন কি আছে না আছে, চলুন আনবক্সিং করি, তারপরে দেখে নিই এর মধ্যে কি কি আছে। এই হচ্ছে বক্স, আবার দেখতে পাচ্ছেন আমি রোদে বসে আপনাদের জন্য আনবক্সিং করছি। আনবক্সিং তো আমি আগেই করেই ফেলেছি, তবুও কী কী আছে একবার দেখিয়ে দিই। তো 50,000 টাকা যে দাম বলছে এটা কি জাস্টিফাই করে? আমার একটু মনে সন্দেহ আছে। এরকম ওপেন করলে এরকমই পাবেন, একটা কেস পাবেন, সিলিকন কেস, যেটা আর কি এর সাথে লাগানো থাকবে। কেসটা কিন্তু বাহ সুন্দর, কিন্তু কেসটা কিন্তু দারুণ। দেখুন একবার, কেসটা কিন্তু ক্যামেরাটা গ্লেজই দিচ্ছে। কিন্তু আমি ওই জন্য দিনের বেলা ভিডিও করছি যাতে পেছনে আবার স্ট্রাকচার মানে দেখুন দেওয়া আছে একটা ভালো, কিন্তু মানে বলতে হবে একদম সফট, কিন্তু ভালো সফট একটা কেস দেওয়া আছে। তো কেস দিয়ে কেমন লাগে দেখব। এটার মধ্যে মোবাইল ছিল। এই হচ্ছে মোবাইল সাইডে রাখি, দেখি এর মধ্যে কি আছে। 80 ওয়াটের একটা সুপার ভক চার্জার আছে, দেখতে পাচ্ছেন। টাইপ সি আর সিম টুল, আর হচ্ছে আপনার চার্জার পোর্ট, সিম টুল দেখতেই পাচ্ছেন, আর হচ্ছে একটা টাইপ সি কেবেল। এই বক্সের মধ্যে থাকে, আর তেমন কিছু থাকে না। এবার যদি একটু কেসটা লাগিয়ে দেখি কেমন দেখতে লাগছে, একদম পুরো মানে স্লিম। দেখুন একবার কেমন দেখতে লাগছে, একবার দেখে নিন কেমন দেখতে লাগছে। যেমন হালকা, ওজন কিন্তু বেশি না। 1200 নিট ব্রাইটনেস, দেখে নিন। আমি এখানে অন করাই আছে, কেমন কতটা আর কি ব্রাইটনেস তো ফুলই করা আছে, দেখুন ব্রাইটনেস ফুল। কন্টেন্ট ওয়াচ কেমন দেখবেন সেটাও একটা, তবে ভিজিবল করছে, দেখা যাচ্ছে, এমন নয় যে দেখা যাচ্ছে না। ফুল স্পেসিফিকেশান কী আছে না আছে সেগুলো আপনাদের একটু করে বলে দিই। ক্যামেরা টিপিল ক্যামেরা সেট আপ আছে, 50 মেগাপিক্সেল ওয়াইড, আলট্রা ওয়াইড হচ্ছে আপনার টেলিফটো হচ্ছে 50, আর হচ্ছে 8 মেগাপিক্সেল হচ্ছে আপনার আলট্রা ওয়াইড। আপনার এর মধ্যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখুন চারদিকেই কিন্তু কার্ভ, বুঝতে পারছেন, পুরো কার্ভ কিন্তু চারদিকে। আর ব্যাজেল লেস কিন্তু, মানে দেখুন পুরো ব্যাজেল লেস নেই বললে ভুল হবে। ওজন হালকা, 5800 mAh ব্যাটারি দেওয়া আছে এর মধ্যে, তবুও হালকা, কিন্তু খুব একটা ওজন কিন্তু এর মধ্যে নেই। 195 গ্রাম ওজন। আর হচ্ছে আপনার গ্লাস ফ্রন্টে দেওয়া হচ্ছে আপনার গরিন গ্লাস 7i, কি জানি প্রোটেকশান দেওয়া আছে, বলতে পারবো না। নতুন অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া আছে, ফ্রেম কিন্তু বেশ হার্ডি, ফ্রেমটা কিন্তু হার্ডি ফ্রেম এটা। আর হচ্ছে আপনার ন্যানো, এর মধ্যে দুটো সিম আছে, এবং এটা IP68 এবং IP69 দুটোই ওয়াটার অ্যান্ড জাস্ট রেজিস্টার এর মধ্যে দেওয়া আছে। এর মধ্যে AI কিন্তু ভারবারকে দেওয়া আছে। ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে আছে এর মধ্যে, 6.83 ইঞ্চ হচ্ছে আপনার ডিসপ্লে সাইজটা। এর মধ্যে দেওয়া আছে আপনার অ্যান্ড্রয়েড 15, এবং হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড 15 পাবেন এর মধ্যে, এবং কালার ওএসও 15, আর 3 বছরের এক্সট্রা আপডেট পাবেন হচ্ছে আপনার সিকিউরিটি আপডেট পাবেন 3 বছর, আর 4 বছর পাবেন মনে হয় অ্যান্ড্রয়েড আপডেট। এটা মানে আপনারা পাবেন। আর আমার এই ফোনটা হচ্ছে 256GB 12GB 256GB। ফ্রন্টে হচ্ছে 50 মেগাপিক্সেল ওয়াইড প্যানোরামা HDR, আর ফ্রন্টেও তো আপনারা 4K মানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS থেকে 60 FPS পর্যন্ত, আর ব্যাকে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা 4K 30 FPS 60 FPS দুটোতেই আপনারা করতে পারবেন। অপটিক্যাল জুম 3.5x অবধি হবে। তো চলুন আমরা এই সব জিনিসগুলো না দেখে কী আছে না আছে সেগুলো তো আমরা জেনেই যাব, কোনো অসুবিধা নেই। আসল জিনিস হচ্ছে ভিডিওগ্রাফি কেমন, ফটোগ্রাফি কেমন। তো চলুন সেটাই আগে দেখে নিই, যে এর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কেমন ক্যাপচার করে হচ্ছে আপনার ওপো রেনো 13 প্রো। এটাতেই আমি ডাইরেক্ট দেখাবো। এরপরে যখন ভিডিও শ্যুটটা হবে সেটা হবে কিন্তু আপনার 13 প্রো 5G। তো চলুন এরপর যে ভিডিওটা দেখি কেমন ক্যাপচার করে। এর মধ্যে অপটিক্যাল জুম দেওয়া আছে, জুম নেক্সট নাকি খুব ভালো দেওয়া আছে, প্লাস এর নাকি মানে AI যেগুলো দেওয়া আছে, কেমন দেওয়া আছে বলতে AI দেওয়া আছে। কোনো লোক ধরুন একটা ফটোগ্রাফে ধরুন একটা লোক চোখ বুজে আছে,
মানে ধরুন একটা ক্যাপচার এমন করে ফেলেছেন চোখটা বুজে আছে, মানে এআইয়ের মাধ্যমে সেই চোখটা খুলে দেবে এমনও নাকি এআই ফিচার্স এর মধ্যে দেওয়া আছে, ভালো। আর একটা জিনিস যেটা খুব ভালো দেওয়া আছে সেটা হচ্ছে যে আইফোন থেকে মানে এইখানকার জন্য ছবি ভিডিও আইফোনে চটাচট নিতে পারবেন, অ্যান্ড্রয়েডের মতো মানে অত ঝামেলা করতে হবে না, এই সিস্টেমটা কিন্তু আইতে দেওয়া আছে। আপনার খুব ভালো একটা অপশান কিন্তু দেওয়া আছে ওপোর 13 প্রোতে। তো চলুন আগে এর ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি দেখি কেমন ক্যাপচার করে। এটা শ্যুট হচ্ছে 4K 60 FPS 0.8x। এবার দেখে নিন কতটা ডাইনামিক রেঞ্জ দিয়েছে, রোদে কিন্তু আমি রোদে দেখছি। এবার আমি এটাকে একটু যদি আপনাকে ছাওয়াই দিয়ে যাই, এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে, যদি একটু ঘুরিয়ে আমি ছাওয়াই দিয়ে দিই, দেখুন তো মোবাইলেও আমার ছাওয়ায় আমিও ছাওয়ায়, কিন্তু কতটা নিয়েছে, ভয়েস ক্লিয়ারটাও পেয়ে যাবেন কতটা ক্যাপচার করেছি, কিন্তু ডাইনামিক রেঞ্জ কতটা নিয়েছে তাহলে বুঝতে পেরে যাবেন। এটা ছাওয়াতে দেখিয়ে দিলাম, এটা 0.8x। এবার যদি আমি এটাকে 1x করে দিই, দেখে নিন 1x কেমন নিয়েছে, একবার দেখে নিন পরিষ্কার ছাওয়াতে নিট অ্যান্ড ক্লিন নিয়েছে কিনা, পরিষ্কার নিয়েছে কিনা, একবার ভিডিওগ্রাফি আপনাদের আমি করে পরিষ্কার দেখিয়ে দিচ্ছি কেমন নিয়েছে। একটু মানে উল্টো হয়ে গেল মিরর, এটা হচ্ছে আপনার 1x 2x, দেখুন তো 2x কেমন নিল, একটু ওপরে করে দিই আমি। এবার দেখুন তো মুখটা ঠিকঠাক নিয়েছে কিনা, কালারটা ছাওয়াতে 2x। এবার রোদে, এবার দেখুন রোদে লাল করে দিল 2x, দেখুন তো কেমন নিল একটু দেখুন। আমি তো ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছি বলে বুঝতে পারছি। 4K 60 FPS 2x। এবার এটা যদি আমি 1x করে দিই, দেখুন তো কেমন নিল ছাওয়াতে, রোদে এটা। আর যদি আমি একটু ছাওয়াতে যাই, দেখুন তো এখান থেকে আমি ঘুরিয়ে দিচ্ছি, ছাওয়াতে দেখুন, রোদে ছবির কোয়ালিটি তো ভালোই দেখছি, খারাপ না, তবে একটু উল্টো দেখাচ্ছে, তাই তো ডান দিক থেকে বাঁ দিক দেখা যায় কি ফ্রন্ট ক্যামেরায়। এবার আমি এখান থেকে করতে করতে কিন্তু মানে ছবি যদি তুলি, একটু ছবি ক্যাপচার করলাম, এটা 1x করলাম, এটা 0.8x যদি একটা ক্যাপচার করলাম। এতে ভিডিও করতে করতে আপনার ব্যাকে তো মনে হয় করা যায় না, পজ করা যায়, কিন্তু মানে স্যামসাংয়ের যেমন আছে না, ফোনে ভিডিও করতে করতে আপনি ব্যাকে যেতে পারবেন, সেইটা কিন্তু নেই। 50,000 টাকার ফোন ধরুন নেই। এবার আমি কেটে আপনাকে ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি। এই ভিডিওটা শ্যুট হচ্ছে 1x এ রিয়ার ক্যামেরায়, 50 মেগাপিক্সেল 1x এ 4K 60 FPS। একবার দেখুন তো কেমন নিয়েছে। ভয়েসটা দেখলাম সেরকম ক্যাপচার করছে না আমি ভিডিও দেখে, তার জন্য আমি মাইকটা লাগালাম। এবার দেখে নিন তো কেমন নিয়েছে 1x এ এটা, একবার পরিষ্কার নিয়েছে কিনা। রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আমি এখন, এবার যদি আমি একটু ছাওয়ায় যাই, দেখুন তো কেমন নিয়েছে ভিডিওগ্রাফি। তো ছাওয়াতে দেখুন তো কেমন নিয়েছে, রোদ আসছে, আচ্ছা ছাওয়াতে কেমন নিয়েছে একবার দেখুন। ভিডিওগ্রাফি তো খারাপ বলবো না, দেখুন আমি রোদে একবার, ছাওয়ায় একবার। 50,000 টাকা দাম জাস্টিফাই করে কিনা একবার দেখে নিন। এবার আমি এটাকে 2x করে দিচ্ছি, এবার দেখুন তো 2x কেমন নিয়েছে। 50,000 টাকা দাম, 50 মেগাপিক্সেল ওয়াইড টেলিফটো, 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল হচ্ছে আপনার আলট্রা ওয়াইড। একবার দেখে নিন, আলট্রা ওয়াইড তো যেতে বেশি লাগে জানে, এটা 2x দেখে নিন, এটা 2x ভিডিও শ্যুট হলো। এবার আমি হাতে করে নিয়ে করব। এবার তারপরে এটাকে 3.5x, একবার 3.5x কালারটা দেখুন তো, কালারটা তো আমি যে দেখছি যে ভালোই কিন্তু ধরেছে এই ফুলের কালারটা কিন্তু। এবার দেখে নিন তো কিন্তু দিনের বেলায় ফটো কিন্তু ভালো ওঠে, এটা কিন্তু আমি রাতের বেলা ফটো থেকে দিনের বেলায় রোদে ফটো তোলা, মানে যে কোনো ক্যামেরাতে আপনার ফটো তুলুন না কেন একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার ছবি পাবেন, সে যে কোনো ক্যামেরাতেই হোক না কেন। মানে ছবির ফটো বা ভিডিও কোয়ালিটি না মানে ওভারকে ওঠে, মানে একদম ফুটিয়ে তোলে পুরো। এই গাছের কালারটা কিন্তু দেখছিলাম যে ভালো কিন্তু ক্যাপচার করেছে, মানে অরিজিনাল সাইডটাই ধরেছে দেখলাম। তো এটা হচ্ছে আপনার এই ভিডিওটা শ্যুট হচ্ছে 1x এ 60 FPS 4K। একবার দেখুন তো কতটা কালার নিয়েছে, ঠিকঠাকই নিয়েছে দেখছি। তবে একটা জিনিস দেখছি, ভিডিও করতে করতে অটোমেটিকলি অফ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। দেখে নিন, আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি যাতে দেখতে আপনার অসুবিধা না হয়। এই গাছের কালারটা একদম ন্যাচারাল ধরেছে। এটা হচ্ছে 1x, এটা 2x, একটু সাদা করে দিল, 3.5x আপ টু 7x একটু অন্যরকম হয়ে যায়, ডিজিটাল করে দিচ্ছে। 3.5xও ঠিক আছে, 2x আরও ভালো আছে, 1x তো এই দেখে নিলেন। এই যদি আছে এই ক্যামেরা, গাছের পাতা ন্যাচারালটাই ধরছে দেখছি,
ছাওয়াতে আর রোদে দেখুন তো দুটোই কিন্তু গাছের পাতা কেমন নিয়েছে দেখুন তো, ছাওয়া রোদ দুটোকে ঠিকঠাক ধরেছে কিনা, একদম পারফেক্ট। কিন্তু এখানে এই যে ফুলটা আছে 2x, 3.5x, 7x, এটা ওকে, দেখে নিন কেমন নিয়েছে, গাঁদা ফুলগুলো কেমন নিয়েছে। আমি বলবো যে ঠিক আছে, কিন্তু 50,000 টাকা দাম দিয়ে, এত দাম দিয়ে নেওয়ার যুক্ত হবে? লোকে 50,000 টাকা দিয়ে এই ফোন নেবে? আইফোন এখন 15 পেয়ে যাবে, স্যামসাং S23 আলট্রা পেয়ে যাবে। জানি না জাস্টিফাই করে কিনা, একবার দেখে নিন। এটা 1x, এটা 2x, এটা 3.5x, এটা 7x, আপ টু 7x কেমন একটু করে দিল। এগুলো ভিডিও হচ্ছে কিন্তু মানে আপনার 4K 60 FPS। একবার দেখে নিন গাছগুলো, গাছের কালার ঠিকই ধরেছে, দেখি ন্যাচারাল সাইডটা রেখেছে। এখন জানি না, এটা মোবাইলে দেখছি, পরে কেমন হবে বুঝতে পারছি না। তো দেখে নিন ওপো রেনো 13 প্রো এর একটা ছবি তুলি, এটার একটা ছবি যদি তুলি, কেমন ক্লিয়ার নিয়েছে তাহলে আরও ভালো বোঝা যাবে। প্লাস এটারও যদি একটা ছবি 1x যদি তুলি, এটা 1x একটা তুললাম, 2x, 3.5x, দেখে বুঝতেই পারলেন কেমন ক্যাপচার করে। দেখুন ব্লুটা কিন্তু ব্লুই ধরেছে, জুম টেক্সটে দেখুন আপনি, ভালোই কিন্তু ধরেছে, খারাপ কিন্তু ধরেনি। এবারে স্টেবেলটা যদি দেখি কেমন, স্টেবেলটা যদি দেখি একটু, 50,000 টাকা দাম বলে কথা, স্টেবেল তো দেখতেই হবে তাই না? স্টেবেলটা কতটা আছে, কতটা কাঁপলো বলুন, কাঁপলো? তাহলে তো বুঝতে পেরে যাবেন স্টেবেলটা কতটা আছে না আছে। মোটামুটি আমি যা ভিডিও করলাম দেখে বুঝতে পারলেন যে কেমন ক্যাপচার করে ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি। এবার আমি নিজে হাতে করে করছি, মোবাইল এখন রোদে, আমি ছাওয়াতে, দেখুন তো কেমন ক্যাপচার করেছে। 1x 4K 60 FPS। আর যদি রোদে থেকে যদি আমি, দেখুন তো ক্যামেরা রোদে, আমি ছাওয়াতে কেমন নিয়েছে বুঝতে পারবেন। এবার যদি আমি আস্তে আস্তে ঘুরি তাহলে একবার দেখে নিন কেমনটা নিয়েছে রোদে। ক্লিয়ারটা বুঝে যাবেন। এআই ক্যামেরা, এর মধ্যে এআই ফিচার্স যেগুলো দেওয়া আছে না, এবার ছাওয়াই এলাম, এআই যে ফিচার্সগুলো দেওয়া আছে না, সত্যি কাজের মানে ফিচার্স কিন্তু দেওয়া আছে, কিন্তু কতটা কাজে লাগবে সেটা হচ্ছে বড় কথা। একটা দেখে নিলেন। এবার আমি কতগুলো ফটো ক্যাপচার করলাম, যেগুলো আমি নিজে বুঝতে পারলাম না যে ফটোগুলো এরকম কেন এলো। একটু কালো শ্যাডো করে দিয়েছে, একটু অন্য টাইপের করে দিয়েছে, কী কারণের জন্য বুঝতে পারলাম না, যে আমি কি আমার সেটিংয়ে কি কিছু গণ্ডগোল কিনা আমি বুঝতে পারলাম না। তো আপনারা দেখে নেবেন, ফটোর কোয়ালিটি অন্য জায়গায় অন্য ভিডিও অনেক পেয়ে যাবেন। আমি তোলার অতটা স্কোপ পেলাম না, তার জন্য আর কি ফটোগুলো আমি অতটা তুলতে পারলাম না। অন্য ইউটিউবে ভিডিও দেখে আপনারা ফটোর কোয়ালিটি দেখে যাবেন, কিন্তু আসল যেটা ভিডিও আর হচ্ছে 50,000 টাকা দাম, সেটা কি মানে 50,000 টাকা কি জাস্টিফাই করে? 12GB 256GB ওপো রেনো 13 প্রো, জানি না, আপনারা দেখে নিন। এবার বলুন কেমন দেখলেন ভিডিও ওপো রেনো 13 প্রো 5G। ভিডিও কোয়ালিটি আপনার সামনে তুলে ধরলাম, কিছু ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, দেখতেই পেলেন একদম পুরো পাকাপাকি তো না, একদম জাস্ট আপনার সামনে জাস্ট তুলে ধরলাম যে 13 প্রো যখন নিউ লঞ্চ হয়েছে, তো দেখা যাক যে এর 50,000 টাকা দাম বলছে, এটা কি জাস্টিফাই করে? 50,000 টাকায় কি এর মানে অ্যালুমিনিয়াম ফ্রেম আর পুরো কার্বি ডিসপ্লে দেওয়া আছে বলে কি এটা নেওয়া যায়? কার্বি ডিসপ্লে একবার দেখে নিন, পুরো কোনটাও কিন্তু কার্বি, পুরো মানে একদম পুরো পুরো কার্বি ডিসপ্লে, তাই না? তো দেখতে শুনতে তো ভালো, 6.8.3 ইঞ্চ হচ্ছে ডিসপ্লে। ভিডিওগ্রাফি আপনারা দেখলেন, ফটোগ্রাফি আপনাদের দেখিয়ে দিলাম। এটা প্রাইমারি স্টেজ, মানে প্রথমেই আর কি, এটা আর কি এমন ক্যাপচার করেছে, যেরকম ক্যাপচার আমি করতে পারলাম আপনাদের সামনে দেখালাম। পরবর্তীকালে এর ভিডিও নিয়ে আসবো, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এখন যে 50,000 টাকা দাম, এই দামটা দিয়ে লোকে কি জাস্টিফাই করে? এটা লোকে নেবে? দেখুন আপনারা। তো এই ছিল আমার একটা
ভিডিও আনবক্সিং প্লাস ভিডিও স্যাম্পেল, ফটো স্যাম্পেল কেমন ক্যাপচার করে ওপো রেনো 13 প্রো 5G ফোন আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই টাইপের কোনো ভিডিও দেখতে আপনারা আগ্রহী থাকেন তো তার জন্য আমার চ্যানেলটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপেরই আবার অন্য একটা কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।